ফ্রেন্ডস, দেখে নাও তোমাদেরকে আজকে এই এবিটি এর নতুন টেস্ট পেপারের 591 নম্বর পেজটা সমাধান করে দিচ্ছি। মিথেন হাইড্রেটের সংকেত হলো, দেখো দেখতে পাচ্ছ 4CH4 23H2O। একটি আদর্শ গ্যাসের উদাহরণ হলো, কোনোটি নয়, এখানে যা যা দেওয়া ছিল। H2SO এর আণবিক ভর হচ্ছে গিয়ে 98। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান অসীম। মানুষের চোখের নিকটবর্তী দূরত্ব 25 সেন্টিমিটার। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের গ্লাসে আবদ্ধ লম্বভাবে বিদ্যুৎ হলে চ্যুতিকোণ হবেন 0 ডিগ্রি। ফিউজ যুক্ত থাকে লাইট তারে। রোধের একক হলো ওহম। এটি বিটা কণার ভর ইলেকট্রন ভরের সমান। সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌলটি হলো ফ্লুরিন। নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? LiH। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয় কপার দণ্ড। একটি গন্ধহীন গ্যাস হলো নাইট্রোজেন। কপারের আকরিকের নাম হলো বি, দেখো কপার গ্লান্স। নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? দেখো CHO। ঠিক আছে, তাই একের দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার খ বিভাগটা দেখে নেবো আমরা। ওজোন স্তর থেকে সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে? ইউভি রশ্মি। কোন গ্যাসকে সুইট গ্যাস বলে? দেখো এই যে H2S গ্যাস মিশে থাকে মিথেনের সাথে, একে সুইট গ্যাস বলে কয়লা খনিতে। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু ভারী না হালকা? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু হালকা। ঠিক আছে, কারণ দেখো লেখা আছে এখানে, জলীয় বাষ্পের আণবিক ভর প্রায় 18 mu হয়। শুষ্ক বাতাসের প্রধান উপাদান নাইট্রোজেন, অক্সিজেনের গড় আণবিক ভর প্রায় 28 mu, তাই নির্দিষ্ট আয়তনের সঙ্গে শুষ্ক বাতাসে হচ্ছে কম থাকে। ঠিক আছে। আচ্ছা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং পরম স্কেলের মান কত? 300 কেলভিন। বয়লের চার্লসের সূত্রে কোনটি ধ্রুবক সাধারণ গ্যাসের ভর? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের SI একক কি? এটা দেখো যে তোমার K⁻⁻1 বা θ⁻⁻1 লিখতে পারো। গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। আলোক কী ধরনের তরঙ্গ? আলো হলো তড়িৎচুম্বকীয় তির্যক তরঙ্গ। আচ্ছা, এরপর দেখো মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? 3টে, তাই তো। সত্য মিথ্যা লেখো। একই ধাতুর রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে। সত্য, কারণ রোধাঙ্ক সত্যের উপর নির্ভর করে। আচ্ছা, হিটারের কুণ্ডলী তার কেটে কেটে ছোটো করা হলে দৈর্ঘ্যগুলোকে উৎপন্ন তাপের পরিমাণ কি পরিবর্তন হবে? কারণ দেখো, যদি কুণ্ডলীর তারকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়, কমে যাবে। কেন বলতো কমে যাবে? কারণ যত দেখবে কুণ্ডলীকৃত অবস্থা থাকে তত বেশি তার রোধ বাড়ে, এক্ষেত্রে রোধটা কমে যাবে। আচ্ছা, তেজস্ক্রিয়তা একক কি? বেকারেল। আরও অনেক একক আছে, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? 17 নম্বর শ্রেণী, তাই তো। আচ্ছা, একটি মুদ্রা ধাতুর নাম লেখো। কপার। তুমি ইচ্ছা করে অন্য কিছু লিখতে পারো। মেন্ডেলিফের সময় নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয় নাই। এটা সত্য হবে, কারণ আবিষ্কৃত হয়েছিল না। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের গঠন লেখো। এটা আমাদের স্টুডেন্টের করা, তো তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো লোন পেয়ারগুলো দিয়ে দেবে, দিতে ভুলে গেছে হয়তো। এটা কার্বন ডাইঅক্সাইডের গঠন। এখানে দুটো দ্বিবন্ধন আছে, তোমরা দেখিয়ে দেবে। আচ্ছা, কপার ধাতুর বিশোধনে তড়িৎদ্বার হিসেবে কী কী ব্যবহৃত হয়? কার্বন ইলেকট্রোড বা প্ল্যাটিনাম ইলেকট্রোড। আচ্ছা, পিতলের উপর সোনার প্রলেপিতে তড়িৎ বিশ্লেষক কী ব্যবহৃত হয়? এই যে পটাশিয়াম অরোসায়ানাইড, সোনার প্রলেপ দেওয়ার জন্য। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সরাসরি প্রবাহ, বা যেটাকে আমরা DC বলি, তাই না? অনেক সময় তোমরা এটাকে সমপ্রবাহও লিখতে পারো। সমপ্রবাহ, ঠিক আছে, যারা ইচ্ছা লিখতে পারো। একটি কৃত্রিম যৌগভঙ্গুর পলিমার উদাহরণ দাও। প্রোটিন। কাঁচা ফল পাকাতে কোন যৌগ ব্যবহৃত হয়? ইথিলিন গ্যাস, C2H4, তাই না? আচ্ছা, আর এখানে একটা ম্যাচিং দেওয়া আছে। তরল নাইট্রোজেন হিমায়ক রূপে ব্যবহৃত হয়। ধাতু কার্বন বিজারণ করা যায় না, ম্যাগনেসিয়াম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে গিয়ে, দাঁড়াও এখানে একটা এই পেজের কোশ্চেনটা দেখবে একটু গণ্ডগোল আছে। এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে এখানে HCl দিয়ে রাখতে পারো, কারণ কোশ্চেনটা একটু দুটো ম্যাগনেসিয়াম দেওয়া ছিল, আমি কোশ্চেনটা দেখেছি। যাই হোক, এই কোশ্চেনটা একটু গণ্ডগোল আছে, তোমরা এই 2.18টা দেখে রাখবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা সলভ করে দিলাম। বাকি আরও পেজগুলো তোমরা ফলো করতে থাকো, আমি করে দেবো।